This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী কে একমত হতে পারছে না পড়শি দেশের যুব সম্প্রদায়। জেনজির বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কেপি শর্মা ওলি। প্রথমে শোনা গিয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে পাল্লা ভারী কাঠমান্ডুর নির্দল মেয়র বলেন্দ্র শাহর দিকে। পরে প্রধানমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম উঠে আসে। তবে সুশীলাতে আপত্তি জেনজির একাংশের। কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছে নেপালের, তা নিয়ে কিছুতেই একমত কেন হতে পারছে না পড়শি দেশের যুব সম্প্রদায়? দেখো, তাদের মধ্যে একটা মতানৈক্য তৈরি হচ্ছে যে প্রধানমন্ত্রী কে তৈরি হবে সেটা নিয়ে, এবং সেটা কিন্তু যবে থেকে ওলি দেশ ছেড়েছেন তারপর থেকেই তাদের মধ্যেই মতানৈক্যটা তৈরি হচ্ছে। তারা ঠিক কাকে চাইছেন। জেনজি প্রথমে চেয়েছিলেন, প্রথমে শোনা গিয়েছিল যে কাঠমান্ডুর যিনি নির্দল মেয়র বলেন্দ্র সাহা, যে আবার সেখানকার যুব সম্প্রদায়ের কাছে বেশ জনপ্রিয় বলে পরিচিত, তিনি তাকে প্রধানমন্ত্রী হিসেবে চাইতে পারে জেনজি। কিন্তু তার পরবর্তীতে নাম উঠে আসে নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম। কিন্তু সেখানেও তারা ঐক্যমত্য হতে পারেনি, অর্থাৎ জেনজি ঐক্যমত্য হতে পারেনি। এই মুহূর্তে যে শোনা যাচ্ছে যাকে সম্ভাব্য বা যাকে চাইছে জেনজি, তার নাম হিসেবে উঠে আসছে কিন্তু অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান রয়েছেন কুলমান সিং, তাকেও চাওয়া হচ্ছে। ফলে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর দৌড়ে কে এগিয়ে থাকেন বা প্রধানমন্ত্রীর কুস্তিতে কে আসেন সেটা জানতে গেলে কিন্তু আরো কিছুটা সময়ের অপেক্ষা করতে হবে। তার কারণ জেনজি যতক্ষণ না পর্যন্ত একটা নির্দিষ্ট জায়গায় ঐক্যমত্যে পৌঁছতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কে প্রধানমন্ত্রী হবেন সেই সিদ্ধান্ত একেবারে সেটা চূড়ান্ত হচ্ছে না। ফলে সেটাই এখন কতদিনে তারা ঐক্যমতে আসতে পারে এবং সেই ঐক্যমত্য কতটা তারা শেষ পর্যন্ত সেই ঐক্যমত্যে টিকে থাকতে পারে সেটা নির্ভর করছে সময়ের উপর। বেশ, ধন্যবাদ সুজয়। নেপালে ওলির বিকল্প হিসেবে প্রথম যে নামটা ভেসে উঠেছিল কাঠমান্ডুর মেয়র সেই বলেন্দ্র শাহ। তিনি মৈথিলি মধেসি, মানে লতায় পাতায় ভারতীয় কানেকশন থাকলেও থাকতে পারে। তারপর উঠল নেপালের প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কির নাম। তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দরাজ প্রশংসা করেছেন। তবে বয়স বেশি হওয়ায় তাকেও নেপালের জেনজির একাংশ চাইছে না। তার জায়গায় ভেসে উঠেছে নেপালের বিদ্যুৎ বোর্ডের সিইও কুলমান ঘিসিং এর নাম। ঘিসিং এখনো বলেননি তিনি কাকে পছন্দ করেন, তবে কুলমানও ভারতে লেখাপড়া করছেন। কে প্রকৃত নাগরিক আর কে নয়, অনুপ্রবেশ ইস্যুতেই দেশ জুড়ে চলছে এই বিতর্ক। তারই মধ্যে পাশের দেশ থেকে ভারতে ঢোকার ছক। গৃহযুদ্ধ বিধ্বস্ত নেপাল থেকে জেলবন্দি পালাচ্ছে, তারা ঢুকে পড়বে না তো আমাদের দেশে? সহজ রাস্তা কি জলপথ? সীমান্তবর্তী মেচি নদী বরাবর সজাগ এসএসবি। ওই যে নদীর ওপারে দেখুন যে বাড়িঘর আমরা দেখাচ্ছি, সেই প্রত্যেকটি বাড়িঘর কিন্তু নেপালের বাড়িঘর। ঝাপা জেলা, সেই জেলার দোকানপাট বাড়িঘর রয়েছে, অর্থাৎ খুব কাছাকাছি ভারত এবং নেপাল এই এলাকাটায় পাশাপাশি অবস্থান করে। সেই কারণেই কিন্তু বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত এই এলাকায় রয়েছে। প্রচুর মানুষজন যাতায়াত করেন, তবে বর্তমান পরিস্থিতিতে এই যাতায়াত সাময়িকভাবে বন্ধ রয়েছে। इंडियन रेसिडेंट्स जो फंस के पड़े हुए हैं यहाँ, तो उनको तो अभी उनका आई कार्ड वगैरह चेक करके और जो उनका आधार कार्ड वगैरह चेक करके जाने दे रहा है। जो उधर से आने वाला नेपाली लोग है, जो नेपाल के सिटीजनशिप चेक करके वो भी आने दे रहे हैं इधर। पर नेपाल के लोग, नेपाल के जो यहाँ से उधर जाने नहीं दे रहा है इंडिया में। हाँ, इंडिया में जाने नहीं दे रहा है, बल्कि ये देना चाहिए। जब किसी को टिकट दे के, या फ्लाइट टिकट हो या जो रेल टिकट हो या कोई और टिकट, ऐसा जो भी जेन्युइन है, परफेक्ट कोई स्टूडेंट है नेपाल से जो इंडिया पढ़ने जाते हैं, उनको तो जेन्युइन देना चाहिए। ভারত নেপাল সীমান্ত পরিস্থিতি নিয়ে এসএসবি রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। 5 রাজ্যে ভারতের সঙ্গে নেপালের সীমান্ত 1751 কিলোমিটার। পশ্চিমবঙ্গ ও সিকিমের সঙ্গে নেপালের সীমান্ত যথাক্রমে 96 ও 99 কিলোমিটার। এছাড়া উত্তরপ্রদেশে 651 কিলোমিটার, বিহারে 726 কিলোমিটার, উত্তরাখণ্ডে 173 কিলোমিটার। অনুপ্রবেশ ঠেকাতে বর্ডারে বাড়তি বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। প্রয়োজনে সাহায্য নেওয়া হতে পারে আইটিবিপি জওয়ানদেরও। অনুপ্রবেশ ঠেকাতে সীমা সুরক্ষা বলকে সতর্ক থাকার নির্দেশ। প্রসেনজিৎ চৌধুরী ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।